হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম সবচেয়ে সহজ আর ভীষণ মজার বিকেলে নাস্তার রেসিপি নিয়ে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এই নাস্তাটি যেমন সহজ, খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজার। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ভালো করে বলক চলে আসলে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে চালের গুঁড়া নেড়ে চেড়ে নেব। এটাকে একটা ডো করে নেব। ডোটা তৈরি করার সময় ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর পানিটাকে ভালো করে শুকিয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। যখনই পানিটা ভালো করে শুকিয়ে যাবে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তারপর ডোটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। ডোটা ভালো করে ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে 3টি সিদ্ধ আলু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আলুর মধ্যে যেন কোনো প্রকারের লাম্পস না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তো এটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছি। এখন বোর্ডের ওপর নিয়ে এটাকে রোলের মতো করে নেব। তারপর এটাকে 3 থেকে 4 ভাগ করে নেব। এখান থেকে একটি ডো নিয়ে নিলাম। এখন হাতের মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি। ডোটাকে এভাবে রোলের মতো করে নিয়ে তারপর এইরকম লম্বা করে নেব। দেখুন এইরকম লম্বা করে নিয়েছি। এখন ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। তারপর হাতের তালুর মধ্যে সামান্য তেল মেখে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব। একইভাবে বাকিগুলোকেও তৈরি করে নিতে হবে। এখন এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে পটেটো বাইটসগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। এভাবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে সব দিক সমান করে ভাজা হয়ে যাবে। তো মিডিয়াম হিটে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন ছাঁকনি দিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। বাকিগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল ভীষণ মজার নাস্তাটি। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। এই নাস্তাটি বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজার এই নাস্তাটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।